আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্ডা বাচ্চারা, অন্তরীকরণের 11তম লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের অন্তরীকরণের 11 নম্বর ক্লাস। দেখতে দেখতে আমরা 10টা ক্লাস শেষ করে ফেলছি এবং আজকে খুবই সহজ এবং মজার জিনিস পড়বো আমরা। যে অন্তরীকরণের বেসিক যে জিনিসটা, যেটা না জানলে আপনি অন্তরীকরণ ভালো করতে পারবেন না, সেইটা চেইন রুল। তারপরে অন্তরীকরণের গুণের সূত্র, ইউভি ফর্মুলা, এবং অন্তরীকরণের ভাগের সূত্র, ইউ বাই ভি ফর্মুলা বা কোশেন্ট রুল অফ ডিফারেন্সিয়েশন বলি আমরা। এই 3টা জিনিস শিখবো, প্লাস কিছু ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা প্রথমে লিখে রাখছি চেইন রুল। চেইন রুল মানে কি? শিকল পদ্ধতি। বাংলায় কি বলে? শিকল পদ্ধতি। একটার সাথে একটা ফাংশন লাগানো থাকে, এই পদ্ধতি। আচ্ছা, এখন শিকল পদ্ধতিটা আসলে কি একটু ভালো করে বুঝি আমরা। শিকল পদ্ধতিটা আসলে কি? শিকল পদ্ধতিটা আসলে কি দেখেন, একটু খেয়াল করেন। আমরা একটা জিনিস যদি ধরেন, আমরা ফার্স্ট প্রিন্সিপাল মূল নিয়ে অনেকগুলি সূত্র শিখে আসছি। সাইন এক্স কজ এক্স এর অন্তরজ কি হয়। ধরেন লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম ডিডিএক্স অফ কজ এক্স। কি লিখলাম? কজ এক্স। তো আমরা কিন্তু মূল নিয়মের সাহায্যে এটার সূত্র আমরা শিখে আসছি। কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? মাইনাস সাইন এক্স। অর্থাৎ এই যে সাইন এক্সটা, এটাকে আমরা কি বলতেছি? এই মাইনাস সাইন এক্সটা হলো এই যে কজ এক্স এর অন্তরজ। এটা কি? কজ এক্স এর অন্তরজ। ভালো করে এটা বুঝেন, ভালো করে বুঝেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাইলে কজ এক্স এর অন্তরজ কি? মাইনাস সাইন এক্স। খুব ভালো কথা। ধরেন আবার লিখলাম ডিডিএক্স অফ, এটাও কিন্তু করে আসছি আমরা, লন এক্স। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। এই 1/x কে আমরা কি বলতেছি? এই 1/x কে আমরা বলতেছি লন এক্স এর অন্তরজ। লন এক্স এর অন্তরজ। এখন এখানে চেইন রুলটা আপনি বইয়ের ভাষা বাদ দিয়ে আমি কয়েকটা কথা বলি, এইটা একটু মাথার মধ্যে গাইতে নেন, আপনি সব অঙ্ক পারবেন। দেখেন কেমনে, এটা খেয়াল করে। cos x, x এর জায়গায় বা থিটার জায়গায় শুধু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আছে। এইখানে x লিখছি মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। dx মানে হলো x এর সাপেক্ষে অন্তরীকরণ করা। কাকে অন্তরীকরণ করছি? cos x কে। দেখেন এখানে কিন্তু x ই আছে। সিমিলারলি ddx অফ ln x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কাকে? ln x কে। এখন প্রশ্ন হলো, যদি এই x এর জায়গায় অন্য কিছু থাকে, যদি এই এক্স এর জায়গায় অন্য কিছু থাকে, তখন কি হবে? তখন যে গেমটা হবে, এইটাই হলো চেইন রুল। ভালো করে বুঝেন কথা। আরেকবার বলছি, যদি এক্স এর জায়গায় অন্য কিছু থাকে, ভালো করে বুঝেন কথা, কথা ভালো করে বুঝেন। এক্স এর জায়গায় অন্য কিছু, তাহলে কি করব? ভালো করে বুঝেন। ধরেন এটা দিয়ে এক্সাম্পল দেখি। এখানে লিখি ডিডিএক্স অফ, একটা জিনিস বুঝবেন সব পারবেন। দেখেন লিখলাম কজ, এই যে কজ, ভালো করে বুঝেন। এর সাথে আরেকটা ফাংশন দিলাম এফ অফ এক্স। একটু কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, একটুখানি একটা দুইটা অঙ্ক মনোযোগ দিয়ে বুঝেন, বাকিগুলি আপনি এমনি পারবেন, না পারলে আমাদের বুঝলেন। দেখেন এখানে ছিল কজ এক্স, এখানে কজ এফ অফ এক্স, অর্থাৎ আমি এক্স কে রিপ্লেস করছি এফ অফ এক্স দ্বারা। তাইলে এটার অন্তরজ কি হবে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখন এটার অন্তরজ কি হবে? দেখেন এটার সমান আপনি কি করবেন? কজ এর সাথে যে অংশটা থাকবে সেই অংশটাকে মনে করবেন থিটা বা এক্স। ধরেন এক্স মনে করলাম, তাহলে কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন এক্স। লিখলাম মাইনাস সাইন এক্স মানে কত বাচ্চারা? এক্স মানে কিন্তু এক্স না, এফ অফ এক্স। এখন দেখেন এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু এক্স এর জায়গায় এফ অফ এক্স আছে, অর্থাৎ এক্স এর জায়গায় অন্য কোনো একটা ফাংশন থাকলে
চেইন রুল অনুসারে আপনাকে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। মানে যতক্ষণ সিঙ্গেল ভ্যারিয়েবল না আসবে ততক্ষণ ডিফারেন্সিয়েট করতেই থাকবেন। আমরা সামনে কিছু অঙ্ক প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাই এরপরে আপনি লিখবেন ডিডিএক্স অফ, ভালো করে বুঝেন, ভালো করে বোঝেন, খুব মনোযোগ দিয়ে বোঝেন। এই অর্থাৎ জিনিসটা কি দাঁড়াইলো বলেন তো? জিনিসটা দাঁড়াইলো এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্ট। দিস ইজ কল্ড চেইন রুল। আর কিচ্ছু না বুঝলেও চলবে। আপনি যদি আর কিচ্ছু না বুঝেন তাইলেও চলবে। এখন কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তাইলে আমরা শুধু মনে রাখবো যে কোন ফাংশনে যদি চলকের জায়গায় অন্য কোনো একটা ফাংশন থাকে, ধরেন এখানে এভাবে আছে থাকলো cos sin x, cos tan x, cos x স্কয়ার, cos x কিউব, cos ln x, অন্য যে কোনো ফাংশন থাকলে ওইটাকে x হিসেবে ট্রিট করে প্রথম সূত্র ফেলবেন, তারপরে যে অংশটাকে x মনে করবেন ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করবেন। দ্যাটস ইট, দিস ইজ কল্ড চেইন রুল। বইয়ের কোনো ভাষা আপনার শেখার দরকার নাই। এটা এই কথাগুলি মনে রাখেন। না দেখেন, আমরা একটু প্র্যাকটিসে যাই। আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এক্স এর সাপেক্ষে সাইন কিউব এক্স এর অন্তরজ নির্ণয় করো, বা অন্তরক সহগ নির্ণয় করো, বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করো। আচ্ছা, আমরা জানি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যে নতুন ফাংশন পাওয়া যায়, নতুন ফাংশনটাকে মেইন ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলে। ওকে, আচ্ছা দেখেন, এক্স এর সাপেক্ষে মানে আমরা অপারেটর কি লিখবো? ডি ডিএক্স। খুব খেয়াল করে প্রথম দুই একটা অঙ্ক বুঝেন, তারপর আপনি আরামসে পারবেন সব। দেখেন সাইন কিউ এক্স। এখন বাচ্চারা দেখতো মনে পড়ে কিনা, ছোট ক্লাসে পড়ছিস না, সাইন স্কোয়ার থিটা মানে কি বলতো? সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন থিটা এর উপরে স্কোয়ার। কারণ কি? সাইন থিটার উপর স্কোয়ার দিলে কি সাইন স্কোয়ার থিটা স্কোয়ার হবে? অবশ্যই না। কেন হবে না? এই সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা তার উপরে স্কোয়ার। কারণ হলো এই থিটাকে রিমুভ করলে শুধু সাইন একটা মিনিংলেস ওয়ার্ড, ওটা কোনো অর্থ বহন করে না। তাইলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা বলতে পারি যে সাইন কিউব এক্স মানে হলো সাইন এক্স হোল কিউব। কারো কোনো আপত্তি আছে? অবশ্যই থাকা উচিত না? আচ্ছা, এখন আপনি দেখেন তো ডিফারেন্সিয়েশনের যে মেইন ফর্মুলা আমরা শিখে আসছিলাম, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হলো অন্তরীকরণের বেসিক যে ফর্মুলা আমরা শিখে আসছি না বাচ্চারা? তাহলে এখানে এন কোনটা? এন হলো 3। তাহলে কি লিখবো? এই যে 3 এক্স হলো সাইন এক্স এর পাওয়ার 3 মাইনাস 1। এখন দেখেন কি বলছিলাম, এই সাইন এক্স কে আপনি মনে করছেন এক্স। ভালো করে বুঝেন, আপনি সাইন এক্স কে এক্স মনে করে এক্স দিব এন এর ফর্মুলা অ্যাপ্লাই করছেন। যেহেতু এক্স এর জায়গায় অন্য একটা ফাংশন আছে, এই জন্য আপনি আবার এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে বাধ্য উইথ রেসপেক্ট টু এক্স। এই এখন দেখেন তো কি হইলো, সাইন x হোল টু দি পাওয়ার 2, দ্যাট ইজ সাইন স্কয়ার x, আর সাইন x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। দেখেন যেহেতু এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল চলে আসছে, ডাইরেক্ট ফর্মুলা চলে আসছে, আর কিন্তু অন্তরীকরণ করা দরকার নাই। এন্ড দিস ইজ দ্য অ্যানসার। আমার মনে হয় কারো বুঝতে কোনো অসুবিধা হওয়া উচিত না বা হয় নাই। হইলে আমাকে বলেন, আওয়াজ দিয়েন। আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি, আপনি দেখেন ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট অনেকগুলি ম্যাথ করবো আজকে, অনেকগুলি, মিনিমাম 20-25টা ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। একই কাজ, বারবার একই কাজ করবো। দেখেন ভালো করে বুঝেন। লন সাইন টু এক্স এর অন্তরজ নির্ণয় করো। সেম কেস, সেকেন্ড ব্র্যাকেট দেন লন। আর একটা কথা একটু বলে রাখি, ভালো করে বুঝেন। 25 সালে একটা প্রশ্ন আসছে, ডিফারেন্সিয়েশনে লগ আর লন এর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি থাকে লগ 2x, তার মানে আপনি বুঝবেন লন 2x আছে। ডিফারেন্সিয়েশনে যেমন ক্যালকুলাসে অ্যাঙ্গেলের একক,
কোণের একক কিন্তু কি রেডিয়ান, ডিগ্রি না। ডিগ্রিকে ডিফারেন্সিয়েট করা যায় না, ইন্টিগ্রেট করা যায় না। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে তারপরে ডিভাইডেড করতে হয়। একইভাবে লগ আর লন দেখেন সেম জিনিস রিপ্রেজেন্ট করবে। এখন দেখেন তো একটু, আমরা সূত্র জানি, এটা আমরা সূত্র জানি ddx অফ ln x ইকুয়ালস টু 1/x। ভালো করে বুঝেন। তাইলে ln x এর জায়গায় কিন্তু sin 2x আছে। কি আছে? sin 2x। আমরা কি শিখলাম যে x এর জায়গায় যা থাকবে সেটাকে x হিসেবে ট্রিট করব। তাহলে এই পুরো জিনিসটা x হলে ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, x মানে এখানে কত sin 2x। যেহেতু sin 2x কে আপনি x মনে করছেন, দ্যাটস ওয়াই আবার ddx অফ sin 2x। ভালো করে বুঝেন, ভালো করে কথা বুঝেন, কথা ভালো করে বুঝবেন, কথা ভালো করে বুঝবেন। দেখেন 1/sin 2x। আচ্ছা এবার দেখেন সাইন এর সাথে শুধু x তাই 2x আছে। এবার আপনি 2x কে এই দেখেন চেইন রুল, শিকল পদ্ধতি এটা লাগানো আছে। এই 2x কে মনে করেন x, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x মানে cos 2x। যেহেতু x এর জায়গায় 2x আছে আবার ddx অফ 2x। এখন দেখ ঘটনাটা কি ঘটলো, cos 2x by sin 2x that is cot 2x। 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখেন তো, ভালো করে বুঝেন। ddx অফ, আমরা শিখে আসছি না এগুলি বাচ্চারা, টুটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে বাইরে নিয়ে আসলাম, ddx অফ x ভ্যারিয়েবল কে ডিফারেন্সিয়েট করলে কত 1 হয়, 2 into 1 that is 2। তার মানে 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2। এখন দেখেন এইখানে একটা ভুল হওয়ার চান্স থাকে, a2 কিন্তু ভুল হইতে পারবে না, বিকজ এটা থিটা। এই জন্য আপনি সেফ থাকার জন্য এই 2টাকে বাম পাশে নিয়ে আসবেন। সো দ্য অ্যান্সার ইজ 2 cot 2x। আমার মনে হয় কারো বুঝতে অসুবিধা হয় নাই, অসুবিধা কোনোভাবে হওয়া উচিত না। ওকে, আপনি শুধু একটা কথা মনে রাখবেন, এক্স এর জায়গায় অন্য কিছু থাকলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ওই সেম ভ্যারিয়েবলের রেসপেক্টে, আর কিছু না। দেখেন নেক্সট অঙ্কে যায়, এটা অনেক জায়গায় আসছে, সহজ অঙ্ক, এমনি কেন আসছে আল্লাহ ভালো। দেখেন কি বলছে, এটা আছে, ধন্যবাদ। দেখেন ddx অফ ln sin স্কয়ার হোল টু দি পাওয়ার। আপনাকে কনফিউজ করার জন্য পেঁচা পেঁচা দিয়েছি, কিন্তু আমরা বীরেরা ভয় পাই না। দেখেন ddx অফ দেন থার্ড ব্র্যাকেট আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা, দরকার নেই, ln sin x স্কয়ার হোল টু দি পাওয়ার n। দেখেন এখন একটু খেয়াল করেন, আমরা একটু আগে একটা ম্যাথ করে আসছি ddx অফ x টু দি পাওয়ার n, এই ফর্মুলা দিয়ে, বেসিক ফর্মুলা n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখেন তো মনে পড়ে কিনা। আচ্ছা এই যদি ফর্মুলা হয়, আমরা এখানে এই পুরা জিনিসটাকে n তো পাওয়ার, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে পুরো জিনিসটাকে আমরা x হিসাবে ট্রিট করি, তাহলে x টু দি পাওয়ার n এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ফর্মুলাটা কি, n, দেখেন n x টু দি পাওয়ার এই ln sin x স্কয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখেন আমরা কি শিখে আসলাম, আমরা যেটাকে x হিসাবে ট্রিট করব ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ddx অফ ln sin x স্কয়ার এই হ্যাঁ। আচ্ছা এবার আসি, দেখেন n, এইখানে আমার কোনো সিম্পলিফিকেশন দরকার নেই, কিছু করার দরকার নেই। এখন দেখ আমরা একটু আগে করে আসছি কি, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1/x। এই ln এর পাশে যা থাকবে পুরা জিনিসটা মনে করেন x, তাহলে ln x ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/x, দ্যাট ইজ 1/sin x স্কয়ার। এখন আমরা কাকে x মনে করছি, sin x স্কয়ার কে,
তাই তো? তাহলে আবার ডিডি এক্স অফ, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এই যে ওকে। আচ্ছা, তাহলে এন লন, এখানে কোনো সিম্পলিফিকেশন দরকার নাই, যা আছে থাকবে এন মাইনাস ওয়ান। ওয়ান বাই সাইন স্কোয়ার কি লেখা যায়? কোসেক স্কোয়ার। ওয়ান বাই সাইন মানে কি বলেন? দরকার লিখলাম না, এবার থাকুক, এত সিম্পলিফিকেশন দরকার না, থাকুক এভাবে থাকুক। আচ্ছা, এবার এই এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটাকে মনে করেন এক্স, তাইলে ডিডি এক্স অফ সাইন এক্স মানে কি? কজ এক্স, লিখলাম কজ এক্স ইন্টু কজ, কজ এক্স মানে কি বাচ্চারা? এক্স স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার কে এক্স হিসেবে ট্রিট করা হয়েছে, সো আবার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, আশা করছি আমরা বুঝতে পারছি। এখন দেখ, অঙ্ক শেষ না? শেষ। দেখ, এগুলি সোজা সোজা অঙ্ক, সোজা, আপনারা এমনি পারবেন। দেখ, খেয়াল করেন, cos x square by sin x square, cos x by sin x, that is cot x, লিখলাম cot x, cot x, x square কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x, and this is the answer. এখন আপনি কি করতে পারেন? যেহেতু এইটা গুণ হইতে পারবে না, আপনি নিরাপদ থাকার জন্য এই 2x এর সামনে নিয়ে আসেন। 2 কি আছে? n, n x ln sin x square whole to the power n minus 1 into cot x square, and this is the answer. বলেন, কারো কোনো অসুবিধা হইলে আওয়াজ দিবেন। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, আশা করছি আমরা বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হয় নাই? ঠিক আছে, নেক্সট ঢাকা বোর্ড 19। দেখেন, ঢাকা বোর্ড 19, এগুলো 30 সেকেন্ডের অঙ্ক, 30 সেকেন্ড। দেখেন, অন্তরজ নির্ণয় করো, ডিডি এক্স অফ cos x by 2। দেখেন, একটু আগে আমরা শিখে আসছি যে cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন x, এটা আমরা শিখে আসছি না বাচ্চারা? বলেন তো, ডিডি এক্স অফ cos x, cos x মাইনাস সাইন x আমরা পড়ে আসছি। এখন পার্থক্যটা কি? আপনি x বাই 2 কে মনে করবেন x, তাহলে মাইনাস সাইন x বাই 2, আর ডিডি এক্স অফ কত? x বাই 2। আচ্ছা, এবার আসে, দেখেন, ডিডি এক্স অফ x বাই 2 মানে হাফ ইন্টু এক্স, তো হাফ তো কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট হলে হাফটা বাইরে আসবে, তারপরে ডিডি এক্স অফ, এগুলি পরে গিয়ে আপনি এক লাইনে লিখে ফেলতে পারবেন। এখন প্রথম দিকে লিখে দিচ্ছি, এক্স ইকুয়াল টু 1, তাহলে হাফ ইন্টু 1, হাফ, হাফটা সামনে আনবেন, মাইনাস হাফ সাইন x by 2, and this is the answer. বলেন 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 বলেন, কোনো অসুবিধা আছে কিনা বলেন, বলেন। সাইন রুট এক্স, এগুলো 2 মার্কস অঙ্ক বা এমসিকিউ তে আসতে পারে, 2 মার্কস বা এমসিকিউ। আপনার সময় লাগবে 20 থেকে 25 সেকেন্ড ম্যাক্সিমাম। দেখেন, সাইন রুট এক্স, আচ্ছা, সাইন রুট এক্স, এই রুট এক্স কে মনে করেন এক্স, তাইলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, দ্যাট ইজ কজ রুট এক্স। যেহেতু এক্স এর জায়গায় রুট এক্স আছে, আবার ডিডি এক্স অফ রুট এক্স। এখন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বাচ্চারা? রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট সূত্র এটা দেখাচ্ছি কেমনে আসে। এটা মানে হলো, দেখো, ডিডি এক্স অফ রুট মানে কি? পাওয়ার হাফ, এই যে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করো। দেখো, এন, এই যে এন
n x টু দি পাওয়ার n মাইনাস 1, তো এই হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি 1 বাই রুট এক্স, আর এই 2 আছে, সো ইট উইল বি 1 বাই 2 রুট এক্স, তার মানে ddx অফ রুট এক্স মানে হলো 1 বাই 2 রুট এক্স। তার মানে এখানে কি হবে বাচ্চারা, cos রুট এক্স ইন্টু 1 বাই 2 রুট এক্স। অ্যান্সারটা কিভাবে লিখবো, 1 বাই 2 রুট এক্স cos রুট এক্স, and this is the answer। 2 মার্কসের জন্য এইগুলি অনেক বিখ্যাত অঙ্ক। হ্যাঁ, log a base x to the power 4, log দেখো ddx of log a base x whole to the power 4। আমরা কিন্তু জানি log a base x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এইটা আমরা কিন্তু মূল নিয়ম দিয়ে শিখে আসছি, ডিরেক্ট সূত্র। তোমাদেরকে কিন্তু অন্তরীকরণ সব সূত্র দেওয়া হয়েছে গ্রুপে, দেখে দিবা। log a base x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই x log a base e। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, তাইলে দেখো দেখো এইটাকে মনে করো x, তাইলে x n x to the power n minus 1, যেহেতু এটাকে আমরা x মনে করেছি, আবার ddx of log a base x। আমরা আশা করছি বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না বাবা? এটা কিউ, এটা ডিরেক্ট ফর্মুলা 1 বাই x into log a base e, and this is the answer। Okay? নেক্সট দেখো, রিসেন্ট আসছে যশোর বোর্ড 22, যে শহর বোর্ড 22, 30 সেকেন্ডের অঙ্ক, 30 সেকেন্ডের অঙ্ক করি। দেখো ddx of sin square x square, sin square x এর জায়গায় আছে x square। তাহলে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের উপরে স্কয়ার বা কিউব, পাওয়ারটা মোর দেন 1 থাকলে কি করবা, এই যে sin x square হোল স্কয়ার, কেন sin স্কয়ার থিটাকে sin থিটা হোল স্কয়ার লেখা যায়। ওকে, এখন ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এটাকে তুমি মনে করো x, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x, মানে 2n হলো 2n x টু দি পাওয়ার n minus 1, যেহেতু এটাকে x মনে করছো এই জন্য আবার ddx of sin x square। ওকে, আচ্ছা 2 minus of 1 পাওয়ার 1 হয়ে যায়, তাহলে 2 sin x square into sin x square। এবার এই x square কে মনে করতেছি x, ddx of sin x মানে cos x, that is cos x square। যেহেতু x স্কয়ার কে x মনে করেছি এই জন্য আবার ddx of x স্কয়ার। এই তাইলে একটু খেয়াল করো তো, একটা ত্রিকোণমিতির বিখ্যাত ফর্মুলা পড়ে গেছে না, দেখো তো মনে পড়ে কিনা বাচ্চারা, 2 sin থিটা cos থিটা, x স্কয়ার কে মনে করো থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তার মানে sin 2x স্কয়ার। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x, এই 2x তো গুণ হতে পারবে না,
সেভ থাকার জন্য 2x সামনে নিয়ে আসো, 2x sin 2x স্কয়ার, and this is the answer. এই যে। আশা করছি আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট। এবার কি বলছে দেখো, এই বেসিক গুলি সামনে গেলে অনেক কাজে লাগবে তোমাদের, হ্যাঁ, এই জন্য মনোযোগ দিয়ে এই বেসিক গুলি আত্মস্থ করতে হবে। দেখ, ddx of 2x minus 7 whole to the power 4। এখন কি বলছি যে পাওয়ারটা হলো n, ব্র্যাকেটের মধ্যে যে অংশটা এটাকে মনে করবা হলো x, তাহলে x to the power n এর ফর্মুলা, সেই বেসিক ফর্মুলাটা n x to the power n minus 1, এটাকে যেহেতু x মনে করেছি এই জন্য আবার ddx of 2x minus 7। ওকে, আচ্ছা, এবারে দেখো 2x minus 7 whole cube, এইখানে ফাংশন কয়টা? দুইটা। তো আমরা কি শিখে আসছি যে ইন্ডিভিজুয়ালি অপারেটর দিয়ে লেখা যাবে ddx of 2x, একবারও লিখতে পারবা, যেহেতু প্রাথমিক পর্যায়ে আমি একটু লিখে দিচ্ছি এই যে। ওকে, তাহলে কি হবে বাচ্চারা? 4 2x minus 7 whole cube। দেখো 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2টা কনস্ট্যান্ট বাইরে আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, 2 into 1 that is 2 মাইনাস, আমরা এই সূত্র শিখে আসছি না বাচ্চারা, ddx of c কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0, এটা কনস্ট্যান্ট, সো ইট উইল বি 0, কি থাকবে? 2, তার মানে 2 into 4 8 into twice x minus 7 whole cube, and this is the answer. Okay, এবার এটা আসছে কুমিল্লা বোর্ড 2026, দেখ সব 2 মার্চে আসছে। ddx of cube root 3x square plus 1। এখন দেখো তো বাচ্চারা, রুট মানে হলো ওটা পাওয়ার দিতে হয় হাফ, কিউব রুট মানে পাওয়ার কি 1/3। তাইলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। কোন ফাংশন দেখলে ডিফারেন্সিয়েট করতে বললে আগে দেখবা ফাংশনটাকে একটু সিম্পলিফাই করা যায়, রিজলভ করা যায় কিনা, করা গেলে করে নিবা। তো এটা মানে হলো আমরা বলতে পারি যে 3x square plus 1 whole to the power 1/3। এই এখন এই ব্র্যাকেটের মাঝখানে জিনিসটা মনে করো x, এটা মনে করো n, তাহলে x to the power n, সূত্র কি পড়বে বাচ্চারা? দেখো n x to the power, x মানে 3x square plus 1 n minus 1, যেহেতু এটাকে আমরা x মনে করেছি এই জন্য আবার ddx of 3x square plus 1। তাহলে কি আসলো জিনিসটা? দেখো 3x square plus 1, 1/3 minus 1 কত হয়? -2/3। এইখানে আবার সেম কেস, ফাংশন দুইটা ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে দাও, পরে এগুলি আর দেওয়া লাগবে না, একবার অ্যান্সার লিখতে পারবে। এখন আমরা একটু দিয়ে দিচ্ছি আর কি। এই তাইলে কি হবে বাচ্চারা? তাইলে যে জিনিসটা হবে সেটা হলো 1/3 3x square plus 1 whole to the power -2/3 3x square। দেখো 3 টা কনস্ট্যান্ট বাইরে আসবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, তাহলে 3 into 2 এটা 6x প্লাস 1 কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0। তাইলে দেখো 6 এর আগে নিয়ে আসি, তাহলে 6x by 3 into এবার যদি আমরা একটু
সিম্পলিফাই করতে চাই, বিষয়টা কিরকম দেখাবে? দেখাবে এরকম যে টোয়াইস এক্স ইন্টু 3x স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার -2/3 and this is the answer. আমরা আশা করছি বুঝতে পারছি সবাই, কারো অসুবিধা হওয়া উচিত না আসলে। এটাকে আবার নিচে আনতে পারো 2x/3x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 2/3, দরকার নেই। এরপরে আসি সেম আর একটা অঙ্ক না, সেম আর একটা অঙ্ক দেখো কি বলছেন, ddx of 1/1 fifth root x square minus 5x plus 8. তো ফিফথ রুট মানে কি? পাওয়ার 1/5, আর যেহেতু নিচে আছে এইটা হোল টু দি পাওয়ার -1/5। আশা করছি এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ddx of x square minus 5x plus 8 whole to the power -1/5। আশা করছি এটা বুঝলাম আমরা সবাই, কারো কোনো অসুবিধা নাই এই লাইনটা বুঝতে। আচ্ছা, তাইলে এবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করি। এটাকে এই পুরোটা আমার x, তাইলে -1/5 n x to the power, x means x square minus 5x plus 8 n -1। যেহেতু এটাকে আমরা x হিসেবে ট্রিট করেছি এই জন্য আবার ddx of x square minus 5x plus 8। ওকে, আচ্ছা তাইলে কি দাঁড়াবে বিষয়টা? 1/5 x square minus 5x plus 8 -1/5 -1 -6/5 -6/5। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, তিনটা ফাংশন আছে, ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে লিখে ফেলো। x square minus ddx of 5 plus ddx of 8 and second bracket close. ওকে, আচ্ছা তাইলে ফাইনাল অ্যান্সার কি আসবে? দেখ -6/5, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস x, 5 কে 5x ছিল এখানে, সরি 5x, এটা 5x না, 5x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 5 বাইরে x করলে 1, তার -5। 8 কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে 2x - 5। দেখো -1/5 x square minus 5x plus 8 -6/5 into 2x minus 5 and this is the answer. সব বেসিক ফর্মুলা, এখানে কঠিন কিচ্ছু না, একদম বেসিক ফর্মুলা গুলি, আর কিচ্ছু না, বেসিক ফর্মুলা। কুমিল্লা বোর্ড 21, দেখো এই যে একটা মজার জিনিস, দেখো আমরা জানি যে ddx of e to the power x সমান e to the power x and ddx of a to the power x মানে হলো a to the power x ln a। এই দুটা ফর্মুলা আমরা জানি। এখন একটা কথা মনে রাখ, যদি বেজে ই থাকে, পাওয়ার যা কিছু হোক না কেন ওটাকে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে ফেলবা। বেজে ই থাকলে পাওয়ারে যাই থাক না কেন তাকে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে ফেলবা।
আর বেজে যদি ই বাদে অন্য যে কোনো নাম্বার, যে কোনো ডিজিট, যে কোনো অ্যালফাবেট থাকে, তাহলে এটাকে এই সূত্রে ফেলবা, এই সূত্রে, এটা ক্লিয়ার। বেজে ই থাকলে ওটাকে অলওয়েজ ই টু দি পাওয়ার এক্স সূত্রে ফেলবা, আর বেজে ই বাদে অন্য যে কোনো নাম্বার বা যে কোনো অ্যালফাবেট থাকলে তাকে এ টু দি পাওয়ার এক্স এর সূত্রে ফেলতে হবে, তাইলে দেখো এখানে কি আছে, এখানে আছে ই টু দি পাওয়ার -5x। আচ্ছা, আমরা ই এর পাওয়ার যা থাকবে ওই পুরা জিনিসটাকে এক্স মনে করব, তাহলে -5x কে এক্স হিসেবে ট্রিট করলে ই টু দি পাওয়ার এক্স, এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার -5x। যেহেতু -5x কে এক্স হিসেবে ট্রিট করা হয়েছে, সো আবার ddx অফ -5x। এখন -5x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বাচ্চারা, দেখো -5 টা কনস্ট্যান্ট বাইরে আসবে, বাকি থাকছে কি ddx অফ x। x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1, তাহলে -5 ইনটু 1 দ্যাট ইজ -5, -5 সামনে আসবে e টু দি পাওয়ার -5x। এখন এর শর্টকাট বলে দিই, যদি এমসিকিউ তে আসে ভালো করে বোঝো, এমসিকিউ তে এই জিনিস আসলে ই এর পাওয়ার এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট বা সহগ থাকবে, অ্যানসারে শুধু ই টু দি পাওয়ার এই জিনিসের সামনে এই সহগটা দিয়ে দিবা। এটা প্রত্যেকে শিখে আসছি আমরা, দেখো এটা মনে পড়ে ddx অফ, এটাও করে আসছি আমরা ই টু দি পাওয়ার mx, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে m ই টু দি পাওয়ার mx, অর্থাৎ x এর সাথে যে সহগ থাকবে ওই সহগটা শুধু সামনে গুণ আকারে থাকবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো সেম একটা প্রশ্ন, এখানে দেখো সেম প্রশ্ন, ddx অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার -5x প্লাস 4। আমরা কি শিখে আসছি একটু আগে, যে ই এর পাওয়ার যা থাকবে ওই পুরো জিনিসটাকে আমরা মনে করবো এক্স, তাইলে এই পুরো টার্মটাকে মনে করবো এক্স। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয় এক্স স্কোয়ার -5x প্লাস 4। যেহেতু এটাকে এক্স হিসেবে ট্রিট করেছো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। এই যে এবার দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার -5x প্লাস 4, এখানে ফাংশন তিনটা, তুমি ইন্ডিভিজুয়াল অপারেটর দিয়ে লিখে ফেলো, এক্স স্কোয়ার মাইনাস ddx অফ 5x প্লাস ddx অফ 4। এখন ডিফারেন্সিয়েট করে ফেলো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার -5x প্লাস 4, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় টোয়াইস এক্স, -5x করলে কি হবে -5 শিখে ফেলছি এতক্ষণে, 4 কে করলে 0। তো ফাইনাল অ্যান্সার ইজ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার -5x প্লাস 4 ইন্টু 2x - 5, and this is the answer. ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। নেক্সট কি বলছে, ddx অফ, আমরা মিনিমাম 30টা ম্যাথ করবো আজকে ইনশাআল্লাহ, 1/e টু দি পাওয়ার x। দেখো রুট এক্স কে, এটা এই অঙ্কটা তুমি দুই ভাবে করতে পারো, এই অঙ্কটা তুমি দুই ভাবে করতে পারো। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স হয় জানি আমরা, তো এইভাবে না করে তুমি আরেকটু সহজে করো, দুই লাইনে করে ফেলো। দেখো এটা রুটের মধ্যে আছে মানে এই জিনিসটার পাওয়ার হলো হাফ, তাইলে দেখো আমি একটু ডিটেলসে লিখে দিই, এটা 1/e টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার হাফ, এই তো সেকেন্ড ব্র্যাকেট দাও, এই যে। আচ্ছা এখন 1/e টু দি পাওয়ার x মানে কি, e টু দি পাওয়ার -x। দেখো আমি একটু ডিটেলস লিখতেছি, তোমরা জাস্ট বুঝো। দেখো যতক্ষণ ডিফারেন্সিয়েশন না করবো ততক্ষণ কিন্তু অপারেটর লিখতেই হবে। এইটা মানে হলো ই টু দি পাওয়ার -x,
আর পাওয়ারটা কত আছে, হোল টু দি পাওয়ার হাফ। দেখো একদম সহজ করে লিখে দিলাম। তাইলে এই পাওয়ার দুটা গুণ আকারে আছে, মানে হলো এটার চেহারা আসবে কি বলতো বাচ্চারা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এখন দেখো তো সহজ হয়ে গেল না, ই এর পাওয়ারটাকে আমরা কি মনে করব, এক্স। তাইলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে। যেহেতু এটাকে এক্স হিসেবে ট্রিট করেছি, আবার ডিডি এক্স অফ মাইনাস এক্স বাই টু। একটু আগে করে আসছি আমরা যে মাইনাস এক্স বাই টু কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস হাফ। তাহলে ফাইনাল অ্যান্সার ইজ মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো হ্যাঁ, কত সহজ, দেখো কত সহজ, কত সহজ অঙ্ক এগুলি। ওকে, এইবার নতুন জিনিস দেখো, অন্তরীকরণের গুণের সূত্র, প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ভালো করে বুঝো, এইখানে কি লেখা আছে সূত্রটা একটু খেয়াল করো। এই সূত্রটা একটু খেয়াল করো, ডিডিএক্স ইউভি, ধরো ইউ একটা ফাংশন, ধরো এরকম ইউ মনে করো এফ অফ এক্স একটা ফাংশন, সেম চলকের ফাংশন। আবার ভি আছে, ভি মনে করো জি অফ এক্স। তাইলে এই যে দুইটা ফাংশন লিখলাম, দুইটা ফাংশন যোগ বিয়োগ থাকলে আমরা আলাদা করে অপারেটর দিয়ে লিখতে পারি, বাট গুণ এবং ভাগ আকারে থাকলে এটা লিখতে পারবো না। ভালো করে বুঝো কথা, গুণ এবং ভাগ থাকলে আলাদা করে লেখার সুযোগ নাই। তখন কি, তখন সূত্রটা হলো এই দুইটার যে কোনো একটাকে তুমি ইউ, যে কোনো একটাকে ভি মনে করবা। প্রথমে ইউ ঠিক রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক রেখে ই এর অন্তরীকরণ। হ্যাঁ, ধরো আমি একটু লিখে দেই এখানে, ধরো এরকম, ধরো জিনিসটা এরকম যে ডিডিএক্স অফ, দেখো এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। ভালো করে বুঝো, দুইটাই সেম চলকের ফাংশন, এক্স চলকের দুইটা ফাংশন, এফ অফ এক্স জি অফ এক্স। তাইলে অন্তরীকরণ করার সময় কি সূত্র, ধরো এটা ইউ এটা ভি, তাহলে প্রথম যে কোনো একটা ঠিক রাখবা, রেখে ডিডিএক্স অফ বাকিটা, বাকিটা জি অফ এক্স, বাকিটা 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 জি অফ এক্স, এরপরে প্লাস। এবার যেটাকে অন্তরীকরণ করছো ওইটাকে আবার ঠিক রাখ। এবার জি অফ এক্স কে ঠিক রাখ, ঠিক রেখে ডিডিএক্স অফ বাকিটা, দ্যাট ইজ এফ অফ এক্স। এই সহজ সূত্র, এটাকে বলা হয় অন্তরীকরণের গুণের সূত্র বা প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন, বা তোমাদের এই মনে রাখতে পারো ইউভি ফর্মুলা, ইউ ভি ফর্মুলা, এইভাবে মনে রাখতে পারো ইউভি ফর্মুলা। হ্যাঁ, ইউভি ফর্মুলা। এখন এটা আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু মনে রাখবা দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আলাদা করার সুযোগ নাই, তখন গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। গুণের সূত্র কি, যে কোনো একটা ঠিক রাখবা, বাকিটা অন্তরীকরণ করবা, প্লাস আবার ঠিক রাখবা, বাকিটাকে অন্তরীকরণ করবা, শেষ। দেখ দেখ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তোমার এইখানে একটা ফ্রিডম আছে। কি ফ্রিডম আছে, দেখ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ভালো করে বুঝো কথা। এখন আমরা এখানে এটা খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স টাকে মনে করবো ইউ, আবার সাইন এক্স টাকে মনে করবো ভি। ধরো 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 এইটা আমাদের মনে করো কি ইউ, এটা ভি। তুমি চাইলে এটাকে ইউ এটাকে ভি ধরলেও কোনো প্রবলেম নাই, হাজারবার জায়েজ আছে। তাহলে সূত্র কি শিখলাম বাচ্চারা, ইউ ঠিক রাখো, এই ইউ ঠিক রাখলাম। এবার বাকিটা অন্তরীকরণ ডিডিএক্স অফ ভি, দ্যাট ইজ সাইন এক্স, খুবই সহজ, প্লাস এবার যেটাকে অন্তরীকরণ করছো ওটাকে আলাদা করে ফেলো, সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ বাকি কোনটা আছে ভি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, জানি আমরা, প্লাস সাইন এক্স
ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়। তুমি এখানেও রাখতে পারো আনসার, আবার চাইলে একটা ই টু দি পাওয়ার এক্স কমন নাও, নিয়ে সাইন এক্স প্লাস কজ এক্স লেখো। এই যে। কত সহজ দেখ, কত সহজ। ওকে, নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কি বলছে? সেম জিনিস দেখ, দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তোমাকে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। কি বলছে? এক্স কিউব লগ এ বেস এক্স, দেখ এক্স কিউব লগ এ বেস এক্স। ওকে, আচ্ছা ফাংশন কয়টা? এই দেখো এক্স চলে যাবে ফাংশন, এক্স কিউব একটা, এটা একটা, তো দুটা ফাংশন গুণ আকারে আছে। আমি মনে করলাম এটা ইউ এটা ভি। ভালো করে বুঝি, আমরা আমরা ধরে নিব এটা ইউ এবং এটা ভি। তুমি চাইলে অন্য কিছু মনে করতে পারো, কোনো অসুবিধা নাই। এটাকে মনে করি ইউ, এটাকে মনে করো ভি, তাতে প্রবলেম নাই। তো আমরা এটা ধরলাম ইউ, আমরা এইটা ধরলাম ইউ, আর এইটা ধরলাম ভি। তাইলে প্রোডাক্ট রুলে কি শিখলাম আমরা? দেখো ইউ ঠিক রাখবো, ddx of v, v means log a base x, প্লাস এবার v ঠিক রাখো, that is log a base x ঠিক থাকবে, ddx of u, that is x cube। এই খুবই সিম্পল অঙ্ক। আচ্ছা এবার আসি x কিউব log a base x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কি শিখে আসছি? 1/x log a base e প্লাস log a base x ঠিক থাকবে। এবার x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার। আচ্ছা এখন একটু সিম্পলিফাই করতে পারো, এই x দিয়ে x কিউব কে কাটলে ইট উইল বি x স্কয়ার। তাইলে দেখো x স্কয়ার log a base e প্লাস 3x স্কয়ার আগে লিখে ফেলো ইনটু log a base x। এইখানে একটা কথা বলি, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তুমি কখনো কারোর সাথে অ্যান্সার মিলাইতে যাবা না। অ্যান্সার অনেক সময় মিলবে না। কেন মিলবে না? তোমাকে বলছে অন্তরজ নির্ণয় করো, ডিফারেন্সিয়েট করতে বলছে। তো এই লাইনে আমার ডিফারেন্সিয়েশন শেষ, এইখানে অ্যান্সার রাখলেও কোনো অসুবিধা না, 1000 বার জায়েজ আছে। এখন তুমি এর পরে ক্যালকুলেশনটুকু অ্যাডিশনাল চাইলে করতে পারো, আবার নাও করতে পারো। যেমন আমি কিন্তু এখানে এক্স স্কয়ার কমন নিতে পারি, নেই দরকার নেই, একদম কমন নিছে, তুমি কমন নেও নাই, তখন তো অ্যান্সার মিলে না। এই জন্য ডিফারেন্সিয়েশন পর্যন্ত ঠিক আছে কিনা খেয়াল করবা। ওকে, নেক্সট দেখো এটা ছোট্ট অঙ্ক কত বার আসছে, দেখো ভালো অঙ্ক, একটু খেয়াল করো, এটা আমরা একটু মনোযোগ দিয়ে করি। হ্যাঁ, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে? অন্তরজ নির্ণয় করো। ওকে, অন্তরজ নির্ণয় করতে বলছে। দেখো তাহলে কি করব? ddx of log a base x into ln x। তো আমরা কি করব? ফাংশন এখানে দুইটা, একটা হলো কি log a base x, আর একটা হলো কি ln x। এখন খেয়াল করো, আমরা এই ফাংশন দুটাকে যে কোনো একটাকে ইউ, যে কোনো একটাকে ভি ধরবো, একই কাজ। এটাকে মনে করলাম ইউ, এটাকে মনে করলাম ভি। তাইলে গুণের সূত্র আমাদের কি শিখাচ্ছে? গুণের সূত্র শিখাচ্ছে ইউটা ঠিক রাখবো, এই log a base x into ddx of বাকিটা that is v ln x প্লাস এবার v ঠিক রাখো, that is ln x ঠিক রাখো, into ddx of u, that is log a base x, log a base x। সূত্র অ্যাপ্লাই করলাম, এখন ডিফারেন্সিয়েশন করো। দেখো log a base x ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আমরা সূত্র শিখে আসছি না? ddx of ln x equals to 1/x। তাহলে কি লিখবো?
ইন্টু 1/x প্লাস ln x log a বেজ x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বাচ্চারা? log a বেজ x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x log a বেজ e। আমরা শিখে আসছি এগুলি মূল নিয়মের সাহায্যে সবগুলো করে আসছি আমরা। আচ্ছা, তাইলে তুমি চাইলে কিন্তু এখানে অ্যান্সার লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে দেখো একটা ছোট্ট ক্যালকুলেশন না করলে খুবই খারাপ দেখা যাবে। কি 1/x টা কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায়? 1/x কিন্তু কমন নেওয়া যায়, এখানেও আছে এখানেও আছে, তাই তো? তাহলে 1/x কমন নাও, তাহলে কি থাকছে? এখানে পড়ে থাকবে log a বেজ x প্লাস এখানে থাকবে ln x into log a base e and this is the answer. শুধু একটা কথা মনে রাখো, যে কোনো দুটা ফাংশন গুণ আকারে থাকলে তুমি একটাকে ইউ আর একটাকে ভি মনে করে গুণের সূত্রে অ্যাপ্লাই করবে, অঙ্ক মিটে যাবে। ওকে, নেক্সট। ওকে, তাইলে এরপরে আমরা আসি, আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো এটা কুয়েটে একবার আসছে, ছোট্ট কেন আসছে আল্লাহ ভালো জানে, আসা উচিত হয় না আসবে। দেখো ddx of 5 e to the power x into log a base x। দেখো আমরা জানি কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নিয়ে আসা যায়, কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নিয়ে আসা যায়। তো আমরা প্রথমে 5টাকে লিমিটের এই অন্তরীকরণে বাইরে নিয়ে আসবো। ddx of e to the power x into log a base x, এই তো? আচ্ছা, তাইলে এখন তুমি কি করবা? সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, এটা ইউ এটা ভি, এই ইউ ঠিক রাখলা, ddx of v প্লাস v ঠিক রাখো ddx of u, এই যে। ওকে, তাইলে 5 এখানে আসবে, e to the power x থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x log a base e প্লাস log a base x, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x থাকে। এই তুমি চাইলে কিন্তু দেখো এখানেও অ্যান্সার লিখে দিতে পারো, এখানে অ্যান্সার লিখতে পারো, কিন্তু দেখো এখানে e to the power x আছে, এখানেও আছে, এটা কমন নাও, একটা লাইন বেশি লিখলা, 5 তো আছে, এর সাথে কি e to the power x টা কমন দিলে কি থাকবে? 1/x log a base e plus log a base x and this is the answer. আশা করছি যে গুণের সূত্র অ্যাপ্লাই করতে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, নেক্সট। দেখো একই জিনিস একটু বড় দুটা ফাংশন দিয়ে দিচ্ছে। দেখো কি বলছে? অন্তরজ নির্ণয় করতে বলছে, ddx of x square log a base x plus 7 e to the power x cos x। তো প্রথম কথা হলো ফাংশন দুইটা আছে, মাঝখানে প্লাস আছে, আলাদা করে ফেলি আগে। আচ্ছা, ddx of x square log a base x plus ddx of 7 e to the power x cos x। ওকে, এখানে গুণের সূত্র ফেলবো, এখানে আমরা গুণের সূত্র ফেলবো। x স্কয়ার মনে করে u ddx of v প্লাস, এবার v ঠিক রাখো, ddx of u প্লাস, এবার দেখো এই যে 7টা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনে বাইরে নিয়ে আসা যাবে,
বাইরে নিয়ে আসলাম, এটা ভি এটা ভি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রয়োজনে, তাহলে ইউ ঠিক রাখবো, ddx অফ ভি মানে cos x প্লাস cos x ddx of u that is into the power x easy. ওকে, আচ্ছা তাহলে কি আসবে x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমরা জানি 1/x log a base e প্লাস log a base x, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে twice x প্লাস 7 e to the power x, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x প্লাস cos x e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x। এখন তুমি চাইলে কিন্তু এইভাবে অ্যানসার রাখতে পারো, তুমি চাইলে কিন্তু এইভাবে অ্যানসার রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আবার দেখো যদি চাও একটু সিম্পলিফাই করা যায়, কিরকম, এই x x স্কয়ার কাটলে x, দেখো এখানে x আছে এখানে x আছে, এই দুটো থেকে একটা x কমন নাও, তাহলে কি থাকবে log a base e প্লাস 2 log a base x প্লাস, আচ্ছা এখানে মাইনাস প্লাস আছে মাইনাস 7 e to the power x কমন নাও, আর কমন না নিলে কি করবা, দেখ কমন না নিতে চাইলে এই যে আর প্লাস 7 e to the power x cos x, তুমি চাইলে কিন্তু এখানে আনসার রাখতে পারো, আবার 7 e to the power x কিন্তু কমন নিতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো এখানেও আছে এখানেও আছে, চাইলে কমন নিয়ে নাও, চাইলে এইগুলি ক্যালকুলেশন বেসিক, মানে তুমি এই সিম্পলিফিকেশন গুলি চাইলে করতে পারো, না করলে বিশেষ কোনো অসুবিধা নাই। দেখো মাইনাস প্লাস আগে লেখা প্রয়োজনে 7 e to the power x তাহলে কি থাকবে cos x minus sin x and this is the answer, দেখো এই যে ওকে। নেক্সট, এবার কোশেন্ট রুল অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অন্তরীকরণের ভাগের সূত্র। কিসের সূত্র? ভাগের। দুইটা ফাংশন যদি ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ ইউ বাই ভি ধরতেছি আমরা, একটা ফাংশন ইউ ধরে একইভাবে, ইউ মনে করো এফ অফ এক্স আর ভি মনে করো জি অফ এক্স, তাইলে দুটা ফাংশন এখন ডিভিশন আকারে আছে, ddx অফ ধরো এফ অফ এক্স জি অফ এক্স। আচ্ছা তাইলে সূত্রটা কি, এইবার কিন্তু তোমার ফ্রিডম নাই, তোমাকে উপরেরটাকে অলওয়েজ লবটাকে ইউ হরটাকে ভি ধরতে হবে, লব হর ইউ ভি সিকোয়েন্স আছে খেয়াল করো। তাইলে এবার ভি ঠিক রাখো আগে, ভি মানে কত জি অফ এক্স ঠিক রেখে ইউ এর অন্তরীকরণ ddx ইউ মানে কত এফ অফ এক্স মাইনাস, এবার কি করবা ইউ ঠিক রাখবে এফ অফ এক্স ঠিক রাখো ddx অফ ডিভাইডেড বাই ভি স্কয়ার, ভি মানে কত জি অফ এক্স, এইটাকে বলা হয় অন্তরীকরণের ভাগের সূত্র, এইটাকে বলা হয় অন্তরীকরণের ভাগের সূত্র। এখানে প্রবলেমটা কি, তুমি চাইলে যে কোনো একটা কিউ যে কোনো ভিতর পারো না, অলওয়েজ লবটাকে ইউ হরটাকে ভিতর হবে। এটা কোত্থেকে আসছে এটা একটু বলি, যদিও লাগবে না তারপর বলি একটু কোত্থেকে আসছে। ওই যে গুণের সূত্র শিখলাম ddx অফ ইউ ভি, ওইখানে যদি এরকম থাকে ইউ ভি ইনভার্স, এইটা থেকেই হলো এখানে আসছে। এটা তুমি বাসায় এটা করে দেখো, এটা ইউ এটা ভি ধরবা, ডিফারেন্সিয়েট করে এই যে ভি ইনভার্স 1/v, তো লসাগু করলে নিচে ভি স্কয়ারটা আসবে, আর কিছু না। ওকে আচ্ছা দেখ
এই দেখো, এটা বিখ্যাত অঙ্ক, এটা অনেক বিখ্যাত অঙ্ক, 2 মাসের জন্য অনেক বিখ্যাত একটা অঙ্ক। এইটা একটু মনোযোগ দিয়ে করো, দেখ কি বলছে। ভালো, খুব ভালো অঙ্ক। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ddx of root x plus 1 divided by root x minus 1। এখন দেখো, দুটা ফাংশন একই চলকের ভগ্নাংশ আকারে আছে, ইউ বাই ভি আকারে। লগটা হলো ইউ, হরটা হলো ভি। তাইলে সূত্র কি শিখলাম একটু আগে? ভি ঠিক রাখবো, এই যে ভি, রুট এক্স মাইনাস 1, এটা আমার ভি, ইন্টু ডিডিএক্স অফ ইউ। ইউ মিনস রুট এক্স প্লাস 1। এই যে, এবার সূত্রের মাইনাস, এবার ইউ ঠিক রাখবো, ইউ মানে রুট এক্স প্লাস 1 ইন্টু ddx of v, that is root x minus 1। আর নিচে কি বললাম? v স্কয়ার। দুই একটা অঙ্ক করো, দেখো যে আর বলবা না। v স্কয়ার, that is root x minus 1 হোল স্কয়ার। এবার একটু সিম্পলিফাই কর, ছোট্ট অঙ্ক, বাট টিচারদের খুব পছন্দ, অনেকবার পরীক্ষায় আসছে। দেখ, এই যে রুট এক্স মাইনাস 1, দেখো যার সামনে কোনো অপারেটর নাই, তার কোনো কাজ নাই, সে বসে থাকবে। দেখো, এটা মানে কি? আমি একটু ডিটেলস লিখতেছি। এটা মানে হলো ddx of root x plus ddx of 1 শেষ। এবার এই মাইনাস রুট এক্স প্লাস 1, ঠিক আছে। এখানে ফাংশন দুইটা, আলাদা করে হলো সেকেন্ড ব্র্যাকেট দাও, ddx of root x minus ddx of 1। নিচে কি আছে বাচ্চারা? নিচে হলো ভি স্কয়ার, তাই তো? আচ্ছা, নিচে হলো কি? ভি স্কয়ার। ভি কত? রুট এক্স। এই, আচ্ছা এখন দেখ, একটু খেয়াল কর, এই রুট এক্স মাইনাস 1 যা ছিল তাই থাকবে। দেখ, একটু আগে শিখে আসছি, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/2 রুট এক্স। আর 1 কে করলে 0 লেখা দরকার নাই, কি লিখবে? 1/2 রুট এক্স। একটু আগে শিখে আসছো না বাচ্চারা? ddx of root x মানে হলো 1/2 রুট এক্স। হ্যাঁ, একটু আগে পড়ে আসছি না আমরা? একটু আগে পড়ে আসছি না এটা? এই যে দেখ, এই মাইনাস, এবার রুট এক্স প্লাস 1 ঠিক রাখো। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি? এই যে সেম জিনিস, 1/2 রুট এক্স মাইনাস 1 কে করলে 0, মানে 0 লেখা দরকার নাই। আচ্ছা, নিচে কি আছে বাচ্চারা? নিচে আছে হলো ভি স্কয়ার। নিচে কি আছে? ভি স্কয়ার। নিচে রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এবার একটু খেয়াল করো, দেখো মেইন কাজ কিন্তু শেষ, এখন একটু সিম্পলিফাই করবা। কেমনে? দেখো, মেইন কাজ কিন্তু আমাদের শেষ, মেইন কাজ শেষ। একটু খেয়াল করো তো বাচ্চারা, এই একটা টার্ম, এই একটা টার্ম, দুটার মধ্যে কি 1/2 রুট এক্স আছে, তো 1/2 রুট এক্স টা কমন না, 1/2 রুট এক্স কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে? রুট এক্স মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস প্লাস মাইনাস 1। এই যে, তাইলে নিচে এখন কি আসলো? নিচে কিন্তু যা ছিল আগে তাই আছে, অর্থাৎ রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এই যে, ওকে। আচ্ছা, এখন খেয়াল করো তো বাচ্চারা, এই যে মাইনাস রুট এক্স প্লাস রুট এক্স গণকেস, আর
এই 1/2 রুট এক্স মানে নিচে চলে আসবে 2 রুট এক্স, উপরে কি থাকবে -1 -1 -2, এই যে -2, এই যে -2 থাকবে, দেখো হয়ে গেছে -2, এই যে -2 ডিভাইডেড বাই এখানে কি আসবে এই 2 রুট এক্স ইন্টু এই রুট এক্স -1 হোল স্কয়ার যা ছিল আগে তাই, দেখো হয়ে গেছে। এখন এই টু কাট, দেখো ফাইনাল অ্যান্সার ইজ -1 ডিভাইডেড বাই root x -1 into root x -1 whole square, and this is the answer. এই অঙ্কটা 2 মার্কসের জন্য বেশ প্রসিদ্ধ অঙ্ক, 2 মার্কসের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, টিচাররা পছন্দ করে। ওকে, আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট আরেকটা অঙ্ক দেখো সেম, ddx of 1 minus 10x 1 plus 10x, দেখো দুইটা ফাংশন ডিভিশন আকারে আছে, u বাই v আকারে আছে, তাইলে আমরা ভাগের সূত্র ফেলবো। দেখো ভাগের সূত্র কি, এটা u এটা v, তাইলে v ঠিক রাখবো, একই কাজ into ddx of u means 1 minus 10x minus, এবার u ঠিক রাখো, ddx of v মানে 1 plus 10x, আচ্ছা ডিভাইডেড বাই v স্কয়ার, v কোনটা, v হলো তোমার 1 plus 10x, ওকে। আচ্ছা এইবার একটু ক্যালকুলেশন করো, কি করবা, দেখো 1 plus 10x ইন্টু দেখো ddx of 1 minus 10x, তাহলে কি ddx of 1 minus ddx of 10x, তো 1 কে ডিফারেন্ট করলে 0 minus 10 কে করলে কি sec square x, এটা পরে আসছো না, ddx of 10x মানে হলো sec square x, এটা তাইলে কি থাকবে শুধু মাইনাস sec square x, ওকে মাইনাস 1 minus 10x ঠিক রাখো, এবার 1 কে করলে 0, 10 কে করলে sec square x, নিচে যা ছিল তাই। এখন বেসিক একটু সিম্পলিফিকেশন দেখো, আমরা কিন্তু sec square x টা উপর থেকে কমন নিতে পারি, sec square x টা কমন নিতে পারি, কি হবে বলো, sec square x কমন নিব, তোরা মাইনাস সহ কমন না, অসুবিধা নেই, মাইনাস sec square x কমন নিলাম, মাইনাস, তাহলে কি থাকবে এই 1 plus 10x, এই -1 minus the plus 10x, ওকে 1 plus 10x হোল স্কয়ার। দেখো কি সুবিধা হলো, এই যে -1 প্লাস 1 কাটা, তাহলে কি থাকবে 2 10x, 2 10x, কোথাও কি ভুল হচ্ছে, এটা প্লাস হবে, 1 minus 10 1 plus 10x, তাহলে এটা v ঠিক রাখলাম, ddx of u minus u ঠিক রাখলাম ddx of v, আচ্ছা 1 plus 10x minus x square minus 1 minus 10x sec square, তাইলে মাইনাস কমন নিলে 1 plus 10x minus 1 plus 10x, ঠিকই তো আছে।
তাহলে কি হয় দেখো তো কি হয়, 1 minus tan x দাঁড়াও ধৈর্য, এখানে মাইনাস এক্স এর কমন নিলে 1 প্লাস tan x, এই মাইনাস এর তো প্লাস, প্লাস 1 মাইনাস tan x, দুঃখিত মাইনাস tan x। এই যে তাহলে কোনটা কাটা যাবে, এইটা। দেখো এগুলি একদম সহজ ক্যালকুলেশন, তোমরা নিজেরাই পারবা, শুধু সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে হইলো, সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে হইলো। দেখো তাহলে 1 প্লাস 1 2 আর মাইনাস এক্স স্কোয়ার এক্স, তাহলে কি মাইনাস 2 সেক্স স্কোয়ার এক্স divided by 1 plus tan x whole square, and this is the answer. আর সিম্পলিফাই করার দরকার নেই, থাকুক, আর সিম্পলিফাই করার দরকার নেই, থাকুক, এটুকু অসুবিধা নেই, আর লাগবে না। ওকে, নেক্সট অঙ্কে যাই। আর অঙ্ক দেখো সেম, প্রায় সেম অঙ্ক, ddx of 1 plus sin x 1 minus sin x। দেখো আগে ছিল কি tan, দিয়ে, এখন কি আছে sec দিয়ে আসছে, sin cos, সেম জিনিস। দেখো আচ্ছা, এখন এটা আশা করি নিজেরাই পারবা। দেখো ইউ ভি সিম্পল, একই জিনিস, কোনো পার্থক্য নাই। তাহলে ভি ঠিক রাখো, 1 মাইনাস সাইন এক্স হলো ভি, ঠিক রাখলাম। ddx অফ ইউ মানে 1 প্লাস সাইন এক্স, সূত্রের মাইনাস। এবার ইউ ঠিক রাখো, 1 প্লাস সাইন এক্স ঠিক রাখো, ddx of 1 minus sin x, নিচে v স্কয়ার। একই কাজ, একই কাজ। একই কাজ, 1 মাইনাস হোল স্কয়ার। ওকে, এখন দেখ 1 মাইনাস সাইন এক্স যা ছিল রাখলা, ddx of 1 প্লাস ddx of sin x, 1 কে করলে 0, sin কে করলে কি cos x মাইনাস 1 প্লাস sin x, 1 কে করলে 0 মাইনাস sin x কে করলে cos x মাইনাস cos x। নিচে যা ছিল তাই, নিচে যা ছিল তাই, 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। এখন একটু গুণ করে একটু যোগ বিয়োগ করলে শেষ। দেখো cos x into 1, that is cos x, প্লাস মাইনাস সাইন এক্স cos x, এখানে গুণ করো, এই মাইনাস প্লাস 1 into cos x, that is cos x, minus plus sin x cos x, ওকে। আর নিচে যা ছিল এখনো তাই থাকবে না। আচ্ছা, 1 মাইনাস, দেখ কিছু কাটাকাটি যায়, sin x cos x প্লাস sin x cos x মাইনাস, তাহলে কি থাকলো বাচ্চারা, থাকলো হলো cos x plus cos x, that is 2 cos x
ডিভাইডেড বাই কত 1 মাইনাস sin x হোল স্কয়ার এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আলহামদুলিল্লাহ, আজকে থাকবে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বাকিগুলো শেষ করবো ইনশাল্লাহ, এবং নতুন কিছু অঙ্ক করবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবো। তোমাদের জন্য দেখি হোমওয়ার্ক দেওয়া যায় কিনা। হোমওয়ার্ক আজকে না, আগামী ক্লাসে দিব। তোমরা এই ম্যাথ গুলি প্র্যাকটিস করো, তাহলে গুণের সূত্র ভাগের সূত্র সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না আশা করি। আগামী ক্লাসে আমরা ভাগের সূত্র আরো কিছু অঙ্ক করে কিছু ডিফারেন্ট টাইপের অঙ্ক প্র্যাকটিস করবো, নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আগামী ক্লাসে আমরা দেখা হবে। তোমার হয়ে গেল, অনেক ভালো সুস্থ রাখো। এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।